জায়ের বাসায় গিয়ে দুপুরবেলা জম্পেশ খাওয়া দাওয়া। রান্না করেছিল বাচ্চাদের পছন্দের রোস্ট আর পোলাও, সাথে খাসির মাংস আর ছোটো মাছ, আর লাউয়ের তরকারিটা হয়েছিল একদম অসাধারণ। আর খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে গিয়েছিলাম কুড়িগ্রামের একটা নতুন জায়গা যেখানে আমি কখনোই যাইনি। হ্যালো ভিউয়ার্স, রিতাস প্যারাডাইসের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি, বাট ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে অনেক ব্লগ শেয়ার করতে পারতেছি না, বাট ভিডিও করে রাখা হয়েছে অনেক সুন্দর সুন্দর স্মৃতি। তো আমি আমার জায়ের বাসায় ঘুরতে গিয়েছি, সেখানে তার পরের দিনের ভিডিও এগুলো। সকালবেলা উঠে বাচ্চারা তাদের জগতে চলে গিয়েছে, একজন আঁকিবুকি নিয়ে বিজি। এগুলো ছিল অপরাজিতার আর্ট, আর এখানে আমার ছেলে কালার করতেছে। আর মেয়েটা এই যে একটা পপিস বলে না কি বলে, এটা পেয়েছে ওর দিদি ভাইয়ের, এটা নিয়ে এত বিজি। এখানে খুব সুন্দর একটা সাউন্ড হয়, সে এটা এত মজা পেয়েছে, এই খেলনাটা নিয়েই পড়েছিল দুপুরটা। বাট আমি এই সুযোগে ওকে আমি খাওয়াই নিচ্ছিলাম, কেননা ও এত মনোযোগ দিয়েছে এই জিনিসটায়। আসার সময় কিন্তু ওর বড় মামুনি ওদেরকে দুজনকে দুইটা গিফট করে দিয়েছে। আর ও কোনো জেদ নেই, কিছু নেই, এত শান্ত হয়ে বসেছে। আর ওর সিস্টেমটা শিখে গিয়েছে এটা কিভাবে খেলতে হবে। একদম উল্টে পাল্টে বিছানায় গড়াগড়ি খেয়ে সে এই কাজটা করতেছে। আর আমরা সবাই দেখে অবাক যে বাচ্চা এত মনোযোগ দিতে পারে একটা খেলনায়। তারপর ওকে আমি এদিকে খাওয়াই নিচ্ছে, আর বাচ্চারা সবাই মানে অর্ক, বৃদ্ধ, ওরা সবাই নিজেরা খেয়ে নিচ্ছে। আর একটা মজার বিষয় শেয়ার করি, বাচ্চাদের একটা সহজাত প্রবৃত্তি এটাই যে ওরা যখন আত্মীয় স্বজন বা বাচ্চাদের সঙ্গে একসঙ্গে খেতে বসতে দেয়া হয়, তখন কিন্তু হাত দিয়ে খেতে ইন্টারেস্ট ফিল করে। কিন্তু একজন বেবিও যদি হাত দিয়ে খেতে না চায়, তখন কিন্তু বাকিজনও চাইবে না। বাট এক্ষেত্রে সমস্যা হচ্ছিল না, কেননা ওরা 3 ভাই বোনেই নিজের হাতে খেয়ে নিচ্ছিল। তারপর আমিও আমার খাবার শেষ করে বিকালবেলা ঘুরতে গিয়েছিলাম বিজিবি পার্ক কুড়িগ্রাম। যেহেতু বৃষ্টি ওয়েদার, আমার ভিডিওটা খুব বেশি ক্লিয়ার আসতেছে না, একটু ঘোলাটে। আর আমরা রাস্তায় চলে এসেছি, যেহেতু আমার ভাসুরের বাসা একটু ভিতরের দিকে, রিক্সা পেতে ঝামেলা হচ্ছিল, বাট নো প্রবলেম, হাঁটতেও ভালো লাগতেছিল। আর কুড়িগ্রামে যাওয়ার পর থেকে এত বৃষ্টি হয়েছে, ওয়েদার এত ঠান্ডা ছিল, গরম ফিল করিনি একদম। বাট শেষের দিকে একদম কেলেঙ্কারি হয়ে গিয়েছে, থাকা দায় হয়ে গিয়েছিল। এই তো আমার কলেজ, এসএসসির পর যে কলেজে আমি পড়াশোনা করেছি, হোস্টেলে থেকেছি, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ। এখান থেকে আমি ইন্টারমিডিয়েট মানে এইচএসসি পাস করেছিলাম। তারপর পার্ক মোড় ধরে তালতলা হয়ে চলে গিয়েছি বিজিপি পার্কে। কুড়িগ্রামে এই পার্কটি নতুন হয়েছে, আর এটা বিজিবির তত্ত্বাবধানে চালানো হয়। আর যেহেতু বিজিবিদের পার্ক, একটু দিক নির্দেশনা বেশি, রুলস রেগুলেশন বেশি, বাট মোটামুটি হয়েছে। আর পার্কের ভিতরে যে পরিবেশ বা স্পেস, সেই অনুযায়ী টিকিটের দামটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে, পার পিস 50 টাকা। তবে একটা জিনিস ভালো লেগেছে, যে যখন আমরা বললাম যে এই বাচ্চাদেরও কি টিকিট লাগবে, বাট ওরা এটা নিয়ে কোনো কথা বাড়ায়নি, আমাদের শুধু বড়দেরই নিয়েছে। যদিও ওখানে লেখা ছিল যে 2 বছরের উপরের বাচ্চাদের টিকিট করতে হবে। আমাদের সাথে 2 বছরের উপরের বাচ্চা দুজনেই ছিল, বাট আমরা যখন বলেছি যে বাচ্চাদেরও কি টিকিট করতে হবে, তখন আর কোনো কথা বলেনি। এরপরে আমরা পুরো পার্কটা ঘুরে দেখতেছিলাম। পুকুরের যে মাঝে গিয়ে যে দাঁড়ানোর জায়গাটা, ওটা তো ঋদ্ধ একদম খুশি হয়ে গেছে, বলতেছে আমরা পুকুরের মাঝে দাঁড়িয়ে আছি। আর এদিকে টুকটুক কেন জানি ঝিমিয়ে যাচ্ছিল। নতুন জায়গার অনেক কিছু দেখে সে ভয় পাচ্ছিল, তবে একটু পরে নর্মাল হয়েছে। এই দোলনায় বসে সে কিন্তু প্রথমের দিকে শক্ত হয়ে যাচ্ছিল, কোনো হাসি খুশি কোনো ভাব নেই, বাট একটু পরে দেখলাম ভালোই এনজয় করতেছে। তবে একটা জিনিস খুব বাজে লেগেছে, যে বাচ্চাদের খেলার যে জায়গাটা, সেই জায়গাটা ওরা প্লাস্টার করতে পারতো অ্যাটলিস্ট, সেটা না করে জাস্ট ওখানে ঘাসের উপরেই খেলার জায়গাগুলো বা খেলনাগুলো রেখে দিয়েছে, যেটা অনেক জায়গায় গর্তর কারণে রাতের বেলা যে বৃষ্টি হয়েছে সে কারণে কাদা হয়ে গিয়েছে, এবং ঘাসগুলো এই জায়গাগুলোতে হাঁটা যাচ্ছিল না।
অনেকটাই কাদা এবং এই যে কিছু কিছু জায়গায় জল আটকে আছে, বিশেষ করে যে বেবিদের যে স্লাইডারটা বড় বেবিদের, সেখানে তো অনেক জল জমে গেছে। বাট বাচ্চারা যখন খেলতে যাবে এখানে কিন্তু তারা মানতে চাইবে না। যেমন ঋদ্ধ বলতেছিল আমি স্লাইড করব, আমি একটু এখানে উঠব, কাদা লাগলে লাগবে। বাচ্চারা কিন্তু এটা বুঝতে চায় না। ওকে একটু সামলানো টাফ হয়েছে, পরে বুঝিয়ে সুঝিয়ে আমরা কিন্তু ওখানে হাঁটতেও পারতেছিলাম না, মানে জুতা টুতা সব নষ্ট হয়ে যাচ্ছিল। তারপরে ওই জায়গা থেকে আরেকটা জায়গায় চলে গেলাম। আমার কাছে এটা একটু খারাপ লেগেছে, কেননা আমি 50 টাকা দিয়ে ঢুকে আমি যদি সেরকম সার্ভিস না পাই তো এটা নিয়ে প্রশ্ন থেকে যায়। তারপর এই যে এই জায়গাটুকু যেমন এরকম একটা প্লাস্টার করে দেওয়া আছে, এই জায়গাটুকুতেই আমরা খেলতে পেরেছি, বাট বাকি জায়গাগুলো সব কাদা দিয়ে ভরা। আর এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা একটু ওই বিলের ধারে চলে গেলাম। ওখানে একটা মিনি চিড়িয়াখানার মতন করে দেওয়া আছে। মিনি চিড়িয়াখানায় বেশি কিছু নেই, খরগোশ, সামান্য কয়েকটা পাখি দিয়ে চিড়িয়াখানাটা করা, জাস্ট ওদের প্রচেষ্টা আছে ভালো। আর কুড়িগ্রামে কিন্তু ঘোরার মতন এমন কোনো জায়গাও নেই যে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে একটু স্বস্তিতে ঘোরা যাবে। ওই ধল্লার পাড়, আর এখন নাকি একটা সুলতানা সরোবর হয়েছে, যেখানে ওখানে শুধু মানুষ বিকালবেলা হাঁটতে যায়, যেখানে বাচ্চাদের ওখানে কিছুই নেই। সেক্ষেত্রে এটা বলবো ভালো। আর এই যে এখানে একটা ভালো জিনিস রেখেছে, যেটা আমার ছেলে বা আমরাই তো কম দেখেছি, ঢেকিতে ধান ভানা যায়, এটা অনেকেই জানবে না এই প্রজন্মের। তো ওদের চেষ্টা আছে, বাট জায়গাটা খুব কম। তারপরও ওই যে ছোট জায়গার মধ্যে অনেকটা ট্রাই করেছে, একটা রেস্টুরেন্টের টাইপের আছে। বাট আমরা যেদিন গিয়েছি সেদিন ওদের অডিট চলতেছিল, ওদের তো রুলস রেগুলেশন বেশি, অডিট চলার কারণে ওরাও সেদিন কোনো জিনিস বিক্রি করতেছিল না ভিতরে, আমরা শুধু বসতে পারতেছিলাম। তারপর পুরো পার্ক ঘুরে খুব অল্প সময়, এবং আকাশ ডাকাডাকি করতেছিল যেহেতু বৃষ্টিটাও আসবে, একটু ছবি নিতে চলে এলাম সেলফি কর্নারে। বাট বাচ্চাদেরকে একসঙ্গে এক ফ্রেমে আনা সো টাফ। এমনি কিন্তু একটা বাচ্চা আমাদের সাথে আসেই নাই, বাসায় বসে আছে, তার নাকি ঘুরতে ভালো লাগে না। আর বাকি যে দুষ্টু দুইটা এসেছে তারা খুব কষ্ট করে আমার সঙ্গে ছবি উঠালো একটা। বাট ওদের তখন আইসক্রিম খাবে আর চকলেট কিনবে, এটা নিয়ে মাথা ব্যথা, কান ঝালাপালা করে ফেলতেছে। ঋদ্ধ তো মানতেছেই না, অর্কও তাই। ওই যে ওরা চলেই যাচ্ছে যে বের হয়ে যাবে, তাড়াতাড়ি আইসক্রিম খাবে। তো আমি বললাম আসো বাবা একটু ছবি উঠাই, না হলে আমরা যে ঘুরতে এসেছি বড় হয়ে দেখতে পারবে না। ঋদ্ধ বলতেছে এত ছবি ওঠাতে হবে কেন, মানে আর কি এরা ছবি উঠতে একদমই পছন্দ করে না। পরে গেটের বাইরে এসে, ওদের যেহেতু অডিট, বাইরে এসে আমরা আইসক্রিম কিনে বাসার জন্য একটু আইসক্রিম নিয়ে ফিরে এলাম আমাদের বাসায়। তারপর এই তো সেদিনটা অনেক ভালো কেটেছে। আর বৃষ্টি না হলে কিছুক্ষণ থাকা যেত, আরও কিছুক্ষণ থাকলে অবশ্যই ভালো লাগতো। আর অনেক দিন পর আমি কুড়িগ্রামে গিয়েছি বিজিপি পার্কে, তো ভালো লেগেছে।